ভাই 2-3 দিনের জন্য যাবা, এতগুলা লাগেজ এতগুলা ব্যাগ কেন নিয়েছো? বলে হুজুর আমার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, কাপড় চোপড় আছে, আমার নির্ধারিত কিছু জিনিস আছে, এগুলো নেওয়ার জন্য আমার ব্যাগ ভারী হয়েছে। কারণ আমি সফরে যাচ্ছি, কখন কি লাগে এটা তো বলা যায় না। এজন্য আগে ভাগে সরু সামানাগুলো জোগাড় করে নিয়েছি, প্যাকিং শেকিং করে আমি রওনা দিচ্ছি কক্সবাজারের দিকে। ভাই 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছ, তোমার প্রস্তুতি আছে। 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছ, তোমার সরু সামানা জোগাড় আছে। 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছ, তোমার লাগেজ ভর্তি আছে। কিন্তু দুনিয়াটা ছেড়ে তোমাকে আবাদুল আবাদ সফরে বের হতে হবে। ইন্তেকাল করে কবরের সফরে তোমাকে রওনা দিতে হবে। ওই সফরের জন্য আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তের কি সরু সামানা তুমি জোগাড় করে সাথে নিয়েছো, দেখবেন সেখানে রেজাল্ট আসবে। আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করে আলেম আরওয়ার মধ্যে রেখেছেন, ওখান থেকে রূহ বাবার পৃষ্ঠে দিয়েছেন। বাবার পৃষ্ঠ থেকে রূহ মায়ের রেহেমে আল্লাহ দান করেছিলেন। বাবার শুকরানুর মাধ্যমে মার গর্ভের ভেতরে আমাদের রূহ দিয়েছে। ওখানে মায়ের ডিম্বাণুতে গিয়ে আঘাত করে বরাবর 9টি মাস বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে আল্লাহ পাক আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ আস্তে আস্তে করে বানিয়ে 9 মাস পরে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন জিসিম সহ। এর আগে আমাদের শরীর ছিল না। আমাদের শরীর তৈরি হয়েছে কোত্থেকে? মায়ের গর্ভ থেকে। তো আমরা আজকে বলি না আমার চিনস আমি কে? আমি বলি হ্যাঁ আমি তোমারে ভালো করে চিনি, তুমি নাপাক পানির কতরা ছিলা, আল্লাহর মেহেরবানিতে তুমি মানুষ হয়ে পৃথিবী এসেছো। তো বুঝেন না আমরা কি ছিলাম? নাপাক পানির কতরা। আল্লাহর পৃষ্ঠ থেকে রূহটা বাবার শুক্রাণুর মাধ্যমে সোজা মায়ের ডিম্বাণুতে গিয়ে আঘাত করে ওখান থেকে এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি। ওখান থেকে আল্লাহ পাক আস্তে 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 করে আমাদের দুটা জিসিম আল্লাহ দান করেছেন, সৌন্দর্যতা দিয়েছেন, পরিপূর্ণ বানিয়েছেন। 9টি মাস আমাদেরকে গর্ভে রেখে আমাদের মারা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা পৃথিবীতে আসতে পেরেছি। এর আগে আমাদের কোনো জিসিম ছিল, শরীর ছিল না। এই সমস্ত কিছু সৃষ্টি নাপাক পানির কতরা থেকে। প্রত্যেকে বললাম। আবার আমাদের এই অহংকারের শেষ, আমাদেরই আবার দাম্ভিকতার শেষ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা পৃথিবীতে আসব, আমার নাম সুলাইমান আলী হবে, আমার বাবার নাম মোহাম্মদ আলী হবে, মায়ের নাম ফাতেমা হবে। আমি আজকে আপনাদের এই পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো, কথা বলবো। এগুলা দুনিয়ার জমিনে এসে ডিসাইড হয় নাই, মায়ের গর্ভে এসে ডিসাইড হয় নাই, বাবার পৃষ্ঠে ডিসাইড হয় নাই, রূহের জগতে ডিসাইড হয় নাই। যখন আল্লাহ তকদির বানিয়েছে তখন ডিসাইড করে দিয়েছে। আমি দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক আমার মৃত্যু কখন হবে সেটাও ডিসাইড করে দিয়েছে। একটা সেকেন্ড দেরি বলেন না, একটা সেকেন্ড দেরি হবে না। মৃত্যু আসলেই যেতে হবে, কথা বলেন ঠিক না? আসলেই যেতে হবে। হাজারো বায়না করেন, হাজারো কিছু করেন, দুনিয়ার জমিনে আপনি বেশি দিন থাকতে পারবেন? নির্ধারিত একটা সময়, নির্ধারিত কিছু ওয়াক্ত আপনি দুনিয়ার জমিনে থাকবেন। এই নির্ধারিত সময়টাকে যদি দামি বানাতে হয়, আপনাকে দ্বীনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে? জীবনের না, কিসের সাথে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, একটা মকসদ আল্লাহর আছে না? একটা ইরাদা আল্লাহর আছে, একটা মনসা আছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য। তা আমরা কি আজকে সেই আল্লাহ পাকের ইবাদত বندگির মধ্যে কি আছি? মোটেও নেই।
আমি একজন মালিকের অধীনে চাকরি করি, সেই মালিকের অধীনে চাকরি করতে গিয়ে মালিকের সাথে আমার একটা ডিল হয়। কি হয়? আমার কথাগুলো বিরক্ত লাগতেছে আপনাদের? কি হয়? ডিল হয়। আমি বাস্তবমুখী কথা বলতে ভালোবাসি, কষ্ট হলেও একটু শুনেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ সময় ব্যথা যাবে না। আমরা তো এখন সবচেয়ে বড় ওয়াইস মনে করি ওই ব্যক্তিকে যে ব্যক্তি হয় গালি দিতেছে নইলে হাসাইতেছে। কথা বুঝেন না? মনে হয় আমরা মনে করি সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় ওয়াইস ওই বান্দা, যে বান্দা হয়তো হাসাতে হাসাতে গোটা ময়দানের মধ্যে মানুষকে গড়াগড়ি করাইতেছে, অথবা আরেকজনের গালি দিতে দিতে মুখের মধ্যে ফেনা তুলতেছে। আমরা তো মনে করি তিনিই সবচেয়ে বড় বক্তা। আবার আমরাই তাদেরকে টাইটেল দিয়েছি, কয় করা শুননি, কি শুননি? জিজ্ঞাসা করেন কয়জনকে সুন্নিয়তে আনছে, বরং সুন্নিয়ত থেকে বর্তমান যুব সমাজগুলোকে বাগাইতেছে। কথা বুঝতেছে? আজকে কমপ্লিট আধুনিক 2023 সালে যে যুবকগুলা ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ হওয়ার অপেক্ষায় আছে, ওই যুবকগুলার সামনে তার বাচনভঙ্গি এমন ভাবে উপস্থাপন করছে, তারা সুন্নিয়তকে চেনে, হয় গালি না হলে কৌতুক হাসা। কথা বুঝতেছেন? এই মাহফিল, এই মজলিস, আজকে আমরা যে মজলিসে বসেছি, এটা আমার বাবার মজলিস নয়, এটা আপনাদের এলাকার কোন ব্যক্তির মজলিস নয়, এটা হচ্ছে রাসূলের কারীমের মজলিস। এটাই তো সেই মজলিস, যেই মজলিসের মধ্যে আমার নবী মসজিদে নববীর ভিতরে হাজার হাজার সাহাবী ইকরামকে দ্বীন শিক্ষা দিয়েছেন। এটাই সেই মজলিস, যেই মজলিসে আল্লাহর ওলিগুলা, আল্লাহর আউলিয়া ইকরামগুলো যারা দ্বীন শিক্ষা দিয়েছেন আপন মুরিদ এবং ভক্তদেরকে, এগুলাই সেই মজলিস। আজকে এই মজলিসগুলোকে আমরা বানিয়েছি হাসির পাত্র, না হলে গালাগালির পাত্র। কথা বুঝতেছেন আমার কথা? আর আমরাও মনে করি যারা হাসাইতে জানে তারাই সবচেয়ে বড় বক্তা, যারা গালি দিতে জানে তারাই সবচেয়ে বড় বক্তা। এগুলার কারণে আজকে হাজারো যুব সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্দর মতাদর্শগুলোকে গ্রহণ করছে না, মনে করছে এরাই সুন্নিয়ত। এই দুই একজনকে দেখে এরা মানুষকে, আমাদেরকে জবান বন্ধ করে দিচ্ছে। এগুলোর নাম কি সুন্নিয়ত? মানুষকে গালি দেওয়া, মানুষকে হাসানো, আজে বাজে কথা বলা। আর একজন আলেমের মুখে এত গালি আসে কেমনে? মনে করি গোটা গালির প্রবন্ধ মুখস্থ করে ফেলছে। কি আছে? আরে বাবা, আপনি হাসান কেন? যদি পারেন মানুষগুলোর সামনে কোরআন ও সুন্নাহর বয়ান করেন, কোরআন ও সুন্নাহ থেকে কথা বলেন, কোরআন এবং সুন্নাহর কথাগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, হক আমি হক বলছি, মানুষ আমার উপর খুশি হোক কিংবা আমার উপর নারাজ হোক, এটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর দ্বীন বলে যাচ্ছি, আল্লাহর দ্বীনগুলো উপস্থাপন করে যাচ্ছি। হেদায়েতের মালিক নসিবে থাকলে হেদায়েত পাবে, না থাকলে পাবে না। তাই বলে আমি মানুষকে হাসাবো, মানুষকে গালি দেব, এগুলা করে মানুষের সামনে, এগুলা আসলে তাদের দোষ নয়, আমি দেব আপনাদের দোষ। আপনারা এগুলো সহ্য করছেন, আরো যাচ্ছেন আগ্রহ নিয়ে তাদের মাহফিলে, বসছেন আগ্রহ নিয়ে তাদের মাহফিলে, নাম দিচ্ছেন খরা সুন্নি। নিজে খরা হইতে চায়, বাকি সবাই সুন্নিয়ত থেকে বাগাইতেছে। একজন সুন্নি বানাইছে প্রমাণ নাই, হাজার জনকে সুন্নিয়ত থেকে বের করেছে প্রমাণ আছে। তামাশার মধ্যে মেতেছে। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই যাচ্ছে না, মিম্বরে রাসূলের উপর বসে আজে বাজে কথা বলে যাচ্ছে। এটা যেই হোক, আমি যদি আত্মসমালোচনা যদি করতে না পারি, তাহলে আমার ভেতরে কোনোদিন আল্লাহর
যেই দ্বীনের যেই এলমের নূর আছে, এই নূর কোনোদিন আমার ভেতরে থাকবে না। আমাকে আমার সমালোচনা আগে করতে হবে। এই জন্য বলছি, এগুলো আপনারা শুনছেন, এ ধরনের যদি কেউ বলে, কেউ গালি দেয়, কেউ হাসায়, আপনারা তাদেরকে বলতে পারছেন না যে হুজুর আপনাকে তো হাসানোর জন্য আনি নাই, যদি হাসানোর জন্য আনতাম তাহলে হারুন কিসিমদারকে আনতাম, যদি গালি দেওয়ার জন্য কাউকে আনতাম তো একটা ডুম ভাড়া করে আনি গালি দিয়ে। আপনারা তো এগুলোর জন্য আনি নাই, আপনারা আনছি রসুল করিমের মজলিসে মানুষগুলো কষ্ট করে এসেছে, তাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনকে তুলে ধরেন। আমার নবীর দ্বীন কত সুন্দর, আমার নবীর দ্বীন গালি দেওয়া নয়। আজকে অনেকে বলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ গালি দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিন যেখানে গালি দিতে পারে না, সেখানে আজকে তাদের গালিকে হালাল করতে গিয়ে বলছে আল্লাহর কোরআনের মধ্যেও নাকি আল্লাহ গালি দিয়েছে। যার মুখ খারাপ, জবান খারাপ, তাকে বলা হয় ফাসিক। তাকে কি বলা হয়? আপনি তো ফাসিকের সংজ্ঞাই জানেন না। ফাসিক কাকে বলে আপনি চিনেন না। যে গালি দেয় তাকে বলা হয় ফাসিক, যে জবান খারাপ করে তাকে বলা হয় ফাসিক। আর আপনি বলছেন আল্লাহ গালি দিয়েছেন, তা আল্লাহ কি ফাসিক? নাউজুবিল্লাহি মাআযাল্লাহ। আমরা শুনতেছি তো দলিল তাব্বাত ইয়াদা আবি লাহাব, দলিল দিতেছে। কি দলিল? কোরআন শরীফ খুলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ কি বলেছে? কি বলেছেন আল্লাহ দেখেন। এগুলা থেকে ফেরত, এগুলো যদি বলে আপনাদের সামনে, আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনতে এসেছি, যদি পারলে করেন, না পারলে আরেকজনকে সুযোগ দেন। সোজা চাপটা কথা। এখন আমি এগুলা বললে আপনারা অনেকে মনে কষ্ট পাবেন, খরচ বিষয় একদম জায়গা বরাবর হাত দিয়ে বলে গেছে। উনি কি একবার এমন ভাবে হকের মধ্যে আছে যে উনি কথা বলে, হ্যাঁ আমি হকের মধ্যে নেই। আমি নিজেও বলছি আমি হকের মধ্যে নাই। আমি যদি হকের মধ্যে থাকতাম তাহলে আমি আপনাদের সামনে কোনোদিন আসতাম না। আমি হকের মধ্যে না, আমি বলছি আমি হকের মধ্যে না, কারণ আমার মতো বড় গুনাহগার পৃথিবীর জমিনে বুকে হাত দিয়ে বলেন কে হকের মধ্যে আছে? কেউ না। আমি হকের মধ্যে নাই, তা আমি হকের মধ্যে নাই বলে আমার সামনে আল্লাহ নবীর দ্বীনকে তামসা বানাচ্ছে, আমি তো দেখে থাকবো? কই আপনার কাছে কি আলম আছে? আমার কাছে আলম নাই বলে আমার নবীর দ্বীনকে তামসা বানাবে, সেটা আমি দেখে থাকবো? কথাগুলো বোঝার চেষ্টা করি। হয়তো অনেকের খারাপ লাগতেছে বাবা, অনেকের রাগ করতেছেন আমার সাথে। আল্লাহ নবী আমাদেরকে এত সুন্দর দিন দিয়েছেন, এক ইহুদি এসে আমার নবীকে থাপ্পড় মেরেছেন। কি মেরেছেন? থাপ্পড় বুঝেন? চটকানা মেরেছেন। আমার নবীর মুখে যখন চটকানা, তখন সাইয়েদনা ফারুক আযম তরবারি বের করলেন। আমার নবী বলে, ওমর তরবারি রাখো। আমরা হলে কি করতাম? এই তুই আমার মারলি কেন বলে পাল্টা মার দিতাম না। আর যদি সাথে ফারুক আযমের মতো এক বীর মুজাহিদ থাকতো, তুমি বলতাম তুমি তাকায় এসে কিনলে, তাড়াতাড়ি যাও না। কথা বলেন ঠিক না? সাথে যদি মাওলা আলীর মতো মুশকিল কুশা ফায়দারে কারবার থাকতো, তাকায় আছেন কেন, তাড়াতাড়ি যান না। আমার নবী ধরে ফেললেন ওমরের হাত। ওমর না, রাখো। আমার নবী গিয়ে ওই ইহুদি ভাইয়ের হাতটা ধরে টান দিলেন, টেনে বলছে, ভাই এই হাত দিয়ে তুমি আমাকে মেরেছো না? বলে, হ্যাঁ। তুমি আমাকে থাপ্পড় মারতে গিয়ে কোনো ব্যথা পেয়েছো? নবীর কি আদেশ? ওই ইহুদি বলে, আমি এনাকে থাপ্পড় মেরেছি, ইনার এক পাশে ওমর আর এক পাশে আলী, এত বড় দুইজন বীর বাহাদুর থাকতেও যেই নবী এত বড় ইনসানিয়ত আমার সাথে দেখিয়েছেন, উনি তো সাধারণ কেউ হতে পারে না। ওগো রাসূল, হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান। হাবিবে খুদা তুমি, নবী কমলি ওয়ালা,
অশ্রু জড়ায় যে ফুল যুগ যুগান তারে খুশিব ছড়ায় যে ফুল যুগ যুগান তারে খুশিব ছড়ায়। আমি যে মূল কথায় ছিলাম, আমাদেরকে দুনিয়া থেকে, জি বলেন না, আমাদেরকে দুনিয়া থেকে কেন যাবেন বাংলার তারা হয়তো যাইতাম না কেন করবেন গরম দিয়েছে কি জবা মনে যাবেন কি না যাবেন মহামারা করবেন। আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আপনি হাজারো চান দুনিয়ার জমিনে আপনি থাকতে পারবেন। আমাদের দেশে আজকে অনেকগুলা ইলেকট্রিক জিনিস বের হয়েছে, অনেক লাইট, অনেক পাকা, অনেক মোবাইল, অনেক ব্যাটারি, অনেক কিছু বের হয়েছে। চার্জার থেকে শুরু করে ইয়ারফোন থেকে শুরু করে অনেক কিছু বের হয়েছে। তো আমরা তার নাম দিয়েছি, ঠাট্টা করে নাম দিয়েছি চাইনিজ মাল। কি মাল? চাইনিজ মাল। কেন বলে? এটা আনলে 2 দিনও ভালো করে টেকে না, 3 দিনও ভালো করে টেকে না, 5 দিনও টেকে না, এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ চাইনিজ মাল আপনি বলছেন 2 দিন টেকে না, 3 দিন টেকে না, এরপরেও তো 1 দিন হলেও টিকে যায়। আপনারা তো চাইনা মালের চাইতো খারাপ, আমাদের তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক, মৃত্যু আসবে আমাদের সামনে, মৃত্যু আমাদের সামনে উপস্থিত হবে আর নির্ধারিত সময় অনুপাতে। পৃথিবীর জমিনে না কেউ থাকতে পেরেছে, না কেউ থাকতে পারবে। নির্দিষ্ট হায়াতটা ফুরালে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। কথা বুঝতেছে? আমরা তো এসেছি মাত্র কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে, আমাকে তো যেতে হবে, আরেক সফরে বের হতে হবে। আমাদের দেশে অনেক ফলাফল আছে যারা পিকনিকের নামে কক্সবাজার যায়, আছে না নাই? ভাই কক্সবাজার যায় 2 দিনের জন্য, না হলে 3 দিনের জন্য। এই কক্সবাজার যাওয়ার সময় 1টা 2টা 3টা লাগেজ পর্যন্ত নেই, ব্যাগ পর্যন্ত নেই। ভাই 2-3 দিনের জন্য যাবা, এতগুলা লাগেজ এতগুলা ব্যাগ কেন নিয়েছো? বলে হুজুর আমার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, কাপড় চোপড় আছে, আমার নির্ধারিত কিছু জিনিস আছে, এগুলো নেওয়ার জন্য আমার ব্যাগ ভারী হয়েছে। কারণ আমি সফরে যাচ্ছি, কখন কি লাগে এটা তো বলা যায় না। এজন্য আগে ভাগে সরু সামানাগুলো জোগাড় করে নিয়েছি, প্যাকিং শেকিং করে আমি রওনা দিচ্ছি কক্সবাজারের দিকে। ভাই 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছ, তোমার প্রস্তুতি আছে। 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছ, তোমার সরু সামানা জোগাড় আছে। 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছ, তোমার লাগেজ ভর্তি আছে। কিন্তু দুনিয়াটা ছেড়ে তোমাকে আবাদুল আবাদ সফরে বের হতে হবে। ইন্তেকাল করে কবরের সফরে তোমাকে রওনা দিতে হবে। ওই সফরের জন্য আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তের কি সরু সামানা তুমি জোগাড় করে সাথে নিয়েছো, দেখবেন সেখানে রেজাল্ট আসবে। সেখানে রেজাল্ট কি? কোনো প্রস্তুতি নেই। আমাকে যে একটা কবর নামে সফরে বের হতে হবে, এটার কোনো প্রস্তুতি আমাদের। আমরা পরীক্ষার হলে গেলে প্রস্তুতি নিই, কিভাবে পরীক্ষার মধ্যে আমি ভালো নাম্বার করতে পারবো। আমি ব্যবসায়ী কাজে গেলে আগে প্রস্তুতি নিই, কিভাবে আমি আমার ব্যবসাটাকে এগোলে আমি আমার সাফল্যের দুয়ারে গিয়ে পৌঁছাতে পারবো। আমি চাকরিতে গেলে আগে প্রস্তুতি নিই, কিভাবে অল্প সময়ে আমি চাকরির মধ্যে প্রমোশন পেতে পারবো। প্রত্যেকটা জিনিসে আমার প্রস্তুতি আছে। আমার মা বোন যারা নতুন গর্ভবতী হবে, তারা আগে ভাগে ডাক্তারের পরামর্শ করে তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া আরম্ভ করছে। কথা বলেন ঠিক না? অনেক মা বোন আছে বিয়ে অনুষ্ঠানে যাবে, কমসে কম 5 দিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন আমার কথা? মেকআপ শেকআপের বিষয় আছে, ড্রেসের মেসিং এর বিষয় আছে, ড্রেসের সাথে জুতুর মেসিং, জুতুর সাথে পার্টসের মেসিং, পার্টসের সাথে মেকআপের মেসিং, আছে না নাই? সমস্ত কিছু ম্যাচিং করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কথা বুঝতেছেন? আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, একটু আমার সাথে কথা বলেন, অসুবিধা হবে আপনাদের?
আপনারা আবার মনে করবেন না তো হুজুর হাদিয়া তো আপনি নেবেন, আমাদেরকে কেন কাটাইতেছেন, এটা মনে করবেন না। তো কথা বলার চেষ্টা করো। আমি অসুস্থ, বর্তমানে 101 জ্বর। আপনাদের এখানে যখন আমি এসেছি, আজকে জুমাতে গিয়েছি তখন 102 জ্বর। আমার সর্দি এবং কাশি, আমি কথা বলতে পারছিলাম না। ওখানে বাসায় এসে যারা আমার আশেপাশে ছিল তারা দেখেছে অনর্গল কাশছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর কাশিটা থেমে গেছে। এটাও দয়া কার। আল্লাহ পাক এভাবে আমাদেরকে দয়া করে আমরা এগুলো মেহসুস করতে পারি, আমরা এগুলা এহসাস করতে পারি না। যদি করতে পারতাম তাহলে বুঝতাম একটা সেকেন্ড তো বান্দা আল্লাহর দয়া থেকে বিমুখ নাই, আল্লাহর দয়ার ভিতরে আছে। কথা বুঝতেছেন তো? বলছিলাম আমাদের প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি আছে, আছে না নাই? আপনি এখান থেকে শহরে যাবেন একটা প্রস্তুতি, আপনি চাকরিতে যাবেন একটা প্রস্তুতি, ব্যবসায় যাবেন একটা প্রস্তুতি, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবেন একটা প্রস্তুতি। যেখানে যান না কেন আপনার প্রস্তুতির কোনো সীমা। কোথায় প্রস্তুতি নিচ্ছেন? যেখানে আপনি আটকে গেলেও আপনাকে ছোড়ানোর মানুষ আছে, আপনি বিপদে পড়ে গেলেও আপনাকে উদ্ধার করার মতো আপনার সহযোগী আছে। সেই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি আপনার আছে, কিন্তু এমন একটা জায়গায় আমাদেরকে যেতে হবে যেখানে বন্ধু যাবে না, বান্ধব যাবে না, সন্তান যাবে না, সন্ততি যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না। ওই কবরের ভেতরে যেতে হবে একা। সেখানে যাওয়ার কোনো প্রস্তুতি আমাদের মধ্যে বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক, কোনো প্রস্তুতি নেই। অথচ আমার নবী বলে, উম্মত তোমাদেরকে দৈনিক 5 বার কবর ডাক দিচ্ছে। কয়বার? 5 বার। কিসে ডাক দিচ্ছে? কবর। এখন বলবেন হুজুর আমরা তো শুনি নাই। কেমনে শুনবেন? এই কানের পবিত্রতা নষ্ট করে দিয়েছে। এই কানের একটা পবিত্রতা আছে না নেই? এটা তো আমরা নষ্ট করে দিয়েছি। হুজুর কিভাবে নষ্ট করেছি? ওই আজে বাজে জিনিসগুলো শোনার কারণে। আমরা তো এই কান দিয়ে শুনি, ও হালাসান গলার মালা ফেকুরুদ্দে তোমার লাই। কথা বলেন ঠিক না? এই কানগুলো দিয়ে আমরা শুনি সারাদিন। যুবক ভাইরা এগুলা কি বলে কানের মধ্যে দেয়? ইয়ারফোন একটা আছে না, ব্লুটুথ ইয়ারফোন বের তার না, এমনি ঢুকে দিয়েছে। শুনতেছে, কেউ শুনতেছে ফাইটটা যায়, কেউ শুনতেছে সিরি যায়। আসলে নাই বান্দা, আমরা শুনতেছি। এগুলা শুনতে শুনতে আমাদের কানের পবিত্রতা আমরা নষ্ট করে ফেলেছি। আরে সাহাবী ইকরামের তো এই ধরনের কান ছিল, আল্লাহর ওলিগুলোরও তো এই ধরনের কান ছিল। পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক দিলে আরেক প্রান্তে ওনারা শুনতেন। আজকে আমরা শুনছি না, কারণ আমরা এই কানের পবিত্রতা নষ্ট করে দিয়েছি, জুবানের পবিত্রতা নষ্ট করে দিয়েছি। একটা সময় ছিল সাহাবী ইকরাম সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে আল্লাহ শিফা দান করত, আল্লাহ শিফা দিয়ে দিত শুধু সূরা ফাতিহার বরকতে। এখন হুজুরে কাঠি ঢুকাই দিল পানির ভেতরে, এখানে কোনো শিফা নেই। আছে জুবানের পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। তবে একদম মনের মধ্যে হাজার আনা খুব ভালো লাগে। জুবানের পবিত্রতা নষ্ট, চোখের পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। আবার আমরাই তামান্না করে বসে আছি ইন্তেকালের মুহূর্তে এই চোখ দিয়ে নবীকে দেখব। সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইনি জীবনে কোনোদিন নিজের চোখ দিয়ে নিজের লজ্জাস্থান দেখেন। সুবহানাল্লাহ, গরজ যাই এর লেডি লেডি হই তো ডর করে ভাঙনা বাজে। সুবহানাল্লাহ, আরে ইল্লাহ একদম ভাত্তরের মতো রোবটের মতো বইলে কত যা হবে না হই যাবে আর কি লাগছে আপনাকে। কেন বলি সুবহানাল্লাহ হবেন না? নিজের চোখে কি দেখে নাই,
নিজের লজ্জাস্থান দেখে না। সৈয়দনা ওসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে নিজের লজ্জাস্থান দেখে নাই। কেন? বলে আমি যে চোখ দিয়ে মাহবুবে খোদার চেহারা মুবারক দেখেছি, আমি যে দুই চোখ দিয়ে মদিনার সুলতানের চেহারায় আনোয়ার দেখেছি, ওই চোখ দিয়ে আমি লজ্জাস্থান কিভাবে দেখব? এগুলা বললে আপনাদের কাছে কাল্পনিক মনে হবে, অনেকের কাছে এগুলা হাসি পাবে। হুজুর কেমনে নিজের লজ্জাস্থান নিজে দেখবে? এজন্য তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত, আর আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। কথা বুঝেন না মনে হয়? সাহাবীগণ এই মুহাব্বত কলিজার ভেতরে ধারণ করতে পেরেছে বলে ওনারা ছিল অসাধারণ শিক্ষায় শিক্ষিত। আর আমাদের দেশে ইঞ্জিনিয়ার হলেও, ডাক্তার হলেও, আমাদের দেশে অ্যাডভোকেট হলেও, আমাদের দেশে ডক্টরেট পাস করলেও কয় আপনি কিসে শিক্ষিত? ওই জেনারেল শিক্ষায়। জেনারেল মানে ডিকশনারি উল্টাই দেখেন, জেনারেল মানে সাধারণ। জেনারেল মানে কি? সাধারণ। উনি ইঞ্জিনিয়ার পাস করেছে, এরপরে বলছে জেনারেল শিক্ষায় শিক্ষিত। উনি অ্যাডভোকেট, এরপরে বলছে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। উনি ডক্টর, এরপরে বলছে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, মানে সাধারণ শিক্ষায় শিক্ষিত। এই জন্যে আমরা বর্তমানে ওই মেঘকে ভেদ করে আমরা ওই গ্রহের মধ্যে গিয়ে আমরা সেখানে স্যাটেলাইট ফিটিং করতে পেরেছি। এটা আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে। আর আমার নবীর সাহাবী যারা আছে, আমার নবীর প্রেমিক যারা আছে, তারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। এই জন্য ইনারা যখন চাইতো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত মাত্র কয়েক কদমের মাধ্যমে। হযরত জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমাহ তিনি মদিনা শরীফ গিয়েছেন সিরিয়া থেকে মাত্র 7 কদমে। 7 কদম। আজকে পৃথিবীর বুকে অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, অনেক উন্নত মানের প্রযুক্তি আমাদের মাঝে আবিষ্কার হয়েছে, প্রযুক্তি ডেভেলপ করেছে। এরপরেও আমাদের পৃথিবীতে এখনো দাবানলকে নেবানোর কোন আবিষ্কার, এখনো দাবানল চেনেন তো আপনারা? দাবানল মানে পাহাড়ের ভেতর থেকে যেই আগুনটা বের হয়, এটা যতক্ষণ সে নিজে নিজে সবগুলাকে জ্বালায় পোড়ায় শেষ করবে না, ততক্ষণ তাকে বন্ধ করার মতো কিছু নেই। অনেকে হেলিকপ্টার করে পানি মেরে দেখেছে, অনেকে বিমান দিয়ে পানি পাঠিয়ে দেখেছে, এরপরও দাবানলকে থামানো যায়? অথচ আমার নবীর সাহাবী তামিম দারি যখন মদিনা ওই গ্রামের ভেতর থেকে দাবানল আসতেছে, তখন তামিম দারি হাতের মধ্যে এক চাদর নিয়ে গিয়ে বলছিল, এই দাবানল খবরদার মদিনার ভেতরে ঢুকবি না, আমি রাসূলের পাকের গোলাম। তামিম দারি বলছি এখন এখান থেকে চলে যা। এইভাবে চাদর দিয়ে ইশারা করেছে, ওই দাবানল পেছনে হতে যেতে বাধ্য হয়ে গেছে। ইনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। তা বুঝতেছেন? আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, এজন্য টাইটানিক নাম দিয়ে বড় জাহাজ আবিষ্কার করেছি। জাহাজের উপর ভর করে আমরা চলছি, কারণ আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। নবীর যারা প্রেমিক দিওয়ানা, তারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। এই জন্য শাহজালাল যাই নামাজে দাঁড়িয়ে সুরমা নদী পাড়ি দিয়ে ফেলেছে। বুঝতেছেন আমার কথা? দ্বীন ইসলাম এটা অসাধারণ শিক্ষা, এটা সাধারণ শিক্ষা। শুধু ধারণ করতে হবে। কি করতে হবে? ধারণ। আজকে অনেক ডাক্তার বিজ্ঞানী বের হয়েছে যারা মানুষের অনেক রোগকে ভালো করার বিভিন্ন উপায় বের করে নিয়েছে। কিন্তু একটা সময় ছিল পৃথিবীতে কোনো ওষুধ যখন পাওয়া যেত না, কঠিন বিমারে আক্রান্ত হয়ে যেত, মানুষ দৌড় দিয়ে সাহাবী ইকরামের কাছে আসতো। সাহাবী ইকরাম গিয়ে সূরা ফাতিহা পড়ে এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে পানিগুলা খাওয়াই দিতেন। যত বড় বিমার হোক সাথে সাথে শিফা পেয়ে যেতেন। ওনারা কোন মেডিকেল কলেজ থেকে ডিগ্রি নিয়েছে?
ওনারা সাধারণ শিক্ষায় শিক্ষিত না, ওনারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান, অসাধারণ বিজ্ঞান কোরআনুল কারীমের মতো সেই অসাধারণ বিজ্ঞানে অসাধারণ শিক্ষায় শিক্ষিত। এজন্য দ্বীন শিখেন। দ্বীন এবং শরীয়ত দুটার মধ্যে যদি আপনি থাকতে পারেন, আপনি যে একাকিত্ব যে সফর শুরু করবেন কবরে, ওই সফর হবে আপনার শান্তির সফর। তো বলছিলাম আমরা আমাদের কানের পবিত্রতা কি করেছি? নষ্ট করে দিয়েছি। এজন্য কবরস্থান আমাদেরকে ডাক দিচ্ছে, আমরা শুনছি না। কবর আমার নবী বলে কবর 5 বার তোমাদেরকে ডাকবে। তো নবী যখন বলেছে আমরা শুনি আর না শুনি, কথা কি মিথ্যা না সত্য? বলেন মিথ্যা না সত্য? কারণ পৃথিবী উলট পালট হতে পারে, আসমান জমিনে আসতে পারে, জমিন আসমানে যেতে পারে, দিনের বেলায় চাঁদ উঠতে পারে, রাতের বেলায় সূর্য উঠতে পারে, তারকাগুলো জমিনে নেমে আসতে পারে, কিন্তু আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? তো নবী বলছেন কবর তোমাদেরকে ডাক দিচ্ছে, ওয়ানা বাইতুল ওয়াহদা। কবর ডাক দিচ্ছে, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। কিসের ঘর? একা থাকা। আমাদের ঘরের মধ্যে তো আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সন্ততি আত্মীয় স্বজন কোনো কিছুর অভাব বলেন না, অভাব। ফার্নিচারও আছে, আমার উন্নত মানের খাট আছে, উন্নত মানের ড্রেসিং টেবিল আছে, উন্নত মানের ওভারড্রপ আছে, উন্নত মানের আমার আলমারি আছে, উন্নত মানের আমার ডিভান আছে, উন্নত মানের সোফা আছে, উন্নত মানের ডাইনিং টেবিল আছে, উন্নত মানের অনেক কিছুই আমার ঘরে রাখা আছে, যেগুলা আমার ঘরের আসবাবপত্র ফার্নিচার এগুলো আমার ঘরে আছে। কিন্তু কবর বলছে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। এখানে বন্ধু নাই, বান্ধব নাই, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, সন্ততি নেই, কিছুই নাই। আমি একা থাকার ঘর। আমার এখানে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কি নিয়ে যেতে হবে? প্রস্তুতি। ওয়ানা বাইতুল গুরাবা, কবর বলছে আমি অপরিচিত ঘর, আমার সাথে তোমার কোনো পূর্ব পরিচিতি। আমরা তো ওই ঘরটাকে চিনি, ওই ঘরের সাথে আমাদের পরিচয়, যে ঘরের মধ্যে দরজা আছে, জানলা আছে, হাই গ্লাস আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, বেডরুম আছে, গেস্ট রুম আছে, কিচেন রুম আছে, স্টাডি রুম আছে, স্টোর রুম আছে, স্টাফ রুম আছে, ওয়াশরুম আছে। ওই ঘরগুলোর সাথে আমাদের পরিচয়। কিন্তু কবর বলছে ওয়ানা বাইতুল গুরাবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, কমপ্লিট অপরিচিত। তোমার সাথে আমার কোনো পরিচয় নাই। আমার এখানে দরজাও নাই, জানলাও নাই, আমার এখানে গেস্ট রুমও নাই, বেডরুমও নাই, ড্রয়িং রুমও নাই, ডাইনিং রুমও নাই, আমার এখানে স্টাডি রুমও নাই, স্টোর রুমও নাই, আমার এখানের মধ্যে স্টাফ রুমও নাই, ওয়াশরুমও নাই, দরজাও নাই, জানালাও নাই। আমার সাথে তোমার পরিচয় নাই, কমপ্লিট অপরিচিত ঘর। আমার এখানে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে।